দর্শক, বিস্তারিত জানাতে খাগড়াছড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জসিমউদ্দিন মজুমদার। জসিম, খাগড়াছড়িতে সড়ক এবং নৌ অবরোধ নিয়ে কি বলছেন স্থানীয়রা? জি, খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর ডাকে 72 ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ প্রথম দিনের মতো চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এর আগেও আমরা বলেছিলাম খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোনো যানবাহন ঢাকা, চট্টগ্রাম বা অন্য কোনো জেলার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। আন্তঃ উপজেলা সড়কগুলোতেও গাড়ি চলাচল বন্ধ ছিল। শহর কেন্দ্রিক ব্যাটারি চালিত কিছু গাড়ি চলছে। কেউ জরুরি প্রয়োজনে লোকজন বাজারে মোটরসাইকেল ব্যবহার করে আসছেন। অন্যদিকে এই অবরোধের মধ্যেই খাগড়াছড়িতে এসেছেন আমাদের উচ্চ পর্যায়ে সরকারের একটি দল। সেখানে নেতৃত্ব দিয়েছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত তিনি এখানে নেতৃত্ব দিয়েছেন। তিনি কিছুক্ষণ আগেই কথা বলেছেন। তো জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি প্রথমে যারা নিহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি আহতদের সুচিকিৎসা করা হবে বলে আশ্বস্ত করেছেন। তিনি একটা বিষয়ে খুব জোর দিয়ে বলেছেন, পাহাড়ে যে সাম্প্রদায়িক সম্প্রীতি যারা নষ্ট করছেন, ধর্মীয় স্থাপনায় আক্রমণ করছেন, তিনি বলছেন কাউকে ছাড় দেওয়া হবে না, এগুলো কোনোভাবেই সহ্য করা হবে না। তিনি খাগড়াছড়ি বাসীর উদ্দেশ্যে বলেছেন, আইন শৃঙ্খলা কেউ হাতে তুলে নেবেন না, এবং যদি হাতে তুলে নেন তাহলে হাত ভেঙে দেওয়া হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং সহযোগিতা করলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হবে বলেও তিনি জানান। এছাড়া এই বিশেষ আইন শৃঙ্খলা সভায় বক্তব্য রেখেছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রজিৎ চাকমা। এছাড়া আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই, পুলিশের আইজিপি মহোদয়, চট্টগ্রামের জিওসি, বিজিবির মহাপরিচালক সহ ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা